এখানে যে মানে বলিটা যেখানে দেওয়া হয় সেই যে রক্তটা, এই বাঁশের কাজ চলছে। আর নিচে হচ্ছে এই হচ্ছে মন্দির, উপরে দেখো লেখা আছে বাবা ভোলেনাথের দর্শন করায়। আর এই হচ্ছে মন্দির। আর আরেকটা কথা তোমাদেরকে আমি এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। দেখো খুব, এটা কিন্তু হচ্ছে বাবা ভোলেনাথ আছে, ঠিক আছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুক্মিয় বন্দনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। হর হর মহাদেব। বন্ধুরা, তো আমি এখন এসেছি বাবা ভোলেনাথের শরণে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি এসেছি এখন অমৃতি শিব মন্দিরে। আর ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই হচ্ছে এখানকার মন্দির। আর হচ্ছে আগে তোমাদেরকে বলে দিই যে হচ্ছে আমি এসেছি প্রতিবারের নাই, এবারও মানে আমি যতবারই আসি আমার এই বাহনকে নিয়েই আসি, ঠিক আছে। এটা হচ্ছে আমার নিজের বাহন, এটা যানবাহন না, ওই জন্য কোনো অসুবিধা লাগে না। কারণ পুলিশে ধরে এলো বা হচ্ছে তেল শেষ হয়ে গেলো, এরকম কোনো অসুবিধা হয় না। এই হচ্ছে সেই বাবা ভোলেনাথের মন্দির। আর আমি আজকে এসেছি বাবা ভোলেনাথের শরণে। এখান থেকে হচ্ছে আমি আমার লক্ষ্যে বেরাবো। তো এবার চলো এদিক দিয়ে ভিতরে ঢোকা যাক। এখানটা হচ্ছে বজরংবলী মন্দির আছে, ঠিক আছে। ভিতরে হচ্ছে বজরংবলী ঠাকুর আছে। আর তো এবার চলো এখান থেকে যাওয়া যাক। এই হচ্ছে মন্দির। আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, আমি এই মন্দিরে হচ্ছে আসছিলাম দুদিন আগেই, ঠিক আছে। তো আমি দুদিন আগেই আসছিলাম, তো আমার সঙ্গে একটা মানে ঘটনা ঘটে। তো এখান থেকে হচ্ছে 3-4 কিলোমিটার দূরে হচ্ছে মানে পৌঁছাতে আর বাকি থাকে। তো সেই সময় হচ্ছে খুব জোরে বৃষ্টি, আর হচ্ছে বৃষ্টি আসলে সেটা যা হয় মানে নিজেও ভিজো আর সঙ্গে করে মোবাইলটাকেও ভিজাও। তো মোবাইলটা হয়ে গেছিলো আমার খারাপ, মানে স্পিকারে জল ঢুকেছিলো, স্পিকার থেকে তো জল বেরানোর পর ক্যামেরাতে জল জমে গেছিলো। তো ওইটার জন্য আমি মানে আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেলো, বা না হলে হচ্ছে আমার ভিডিও ওদিনকাই চলে আসতো। তো যাই হোক, এখন সবই ক্লিয়ার, ঝকঝকা আলো দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বাবা ভোলেনাথের ঘর। তো এখন যেহেতু লাইটের আলো পড়ছে, তো তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না, অন্য টাইম এসে দেখাবো। আর নিচে দেখো একটা খুব সুন্দর শিবলিঙ্গ আছে, এর নিচে হচ্ছে শিবলিঙ্গ আছে। আর উপরের দিকটাতে হচ্ছে বাবা ভোলেনাথ আর মাতা পার্বতীর মূর্তি আছে। এবার চলো এখান থেকে বেরোনো যাক, ঠিক আছে। গেট দিয়ে ঢুকে বেরোনো যাক। তো প্রায় 17 কিলোমিটার সাইকেল চালানোর পর এখন আমি আসলাম শোভানগরে। হ্যাঁ, এটা সেই শোভানগর যে শোভানগরের কালী খুব বিখ্যাত এবং মানে মাহাত্ম্য আছে অনেক। তো চলো এবার দেখা যাক সেই শোভানগরের প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে আর তার কালী ঠাকুর বানানোর কাজ কত দূর হয়েছে। এদিককার হচ্ছে মানে এই রাস্তা দিয়ে আমি আসলাম, এদিকে চলে গেল হচ্ছে মালদার দিকে রাস্তাটা। আর এই দিকে যে রাস্তাটা গেল সোজা চলে যাবে হচ্ছে মানিকচক, আর তার এই পাশ দিয়ে একটা রাস্তা গেল, ওটা চলে যাবে হচ্ছে গোবরজন্না। আর এইখানটাতে হচ্ছে সেই শোভানগর কালীর যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা প্লাস হচ্ছে ঠাকুরও বানানো হচ্ছে। তো এবার চলো দেখা যাক। তো এই হচ্ছে সেই শোভানগরের যে প্যান্ডেলটা বা যে মণ্ডপটা যেটা তৈরি করা হচ্ছে, আর ভিতরে কিন্তু হচ্ছে ঠাকুর বানানো চলছে। ঠাকুরের অনেকটা কাজ এগিয়ে গেছে। আর হচ্ছে আর কিন্তু বেশি দিন নাই পূজা, আর মোটামুটি 10 থেকে 11 দিনের মতন আছে, মানে 20 তারিখে হয়তো পুজো। যে এখানটা হচ্ছে আমি আমার সাইকেলটাকে রেখে দিয়েছি, যেটা নিয়ে আমি সবসময় বেরিয়ে থাকি। এবার চলো এবার দেখা যাক যে এখানকার মানে ঠাকুরের কাজ এবং হচ্ছে প্যান্ডেলের কাজটা কত দূর। তো এখানে কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দরভাবে চালানো হচ্ছে, ঠিক আছে। মানে এখন হচ্ছে তোমার ওই বাঁশের কাজ চলছে, আর নিচে হচ্ছে বাটামের কাজগুলো করা হচ্ছে, ঠিক আছে। আর এগুলো তো মানে সমস্ত সব কিছু রাখা আছে। তো মোটামুটি হচ্ছে কালী পুজো আস্তে আস্তে হয়ে যাবে। আর যদি এবার তোমাদেরকে আমি ঠাকুরের কথাটা বলি, তাহলে এই সাইডে হচ্ছে দেখো ঠাকুরটা কিন্তু থানের মধ্যেই তৈরি করা হচ্ছে। কারণ এত বড় ঠাকুরকে বাইরে থেকে তৈরি করে নিয়ে আসা মানে অনেক ব্যাপার, মানে অনেক বড় ব্যাপার আছে, ঠিক আছে। আর এই যে এখান থেকে এত বড়, এটা কিন্তু হচ্ছে বাবা ভোলেনাথ আছে, ঠিক আছে। এটা হচ্ছে শিব ঠাকুর আছে এত বড়টা। আর এই যে এখান থেকে হচ্ছে মায়ের মূর্তি উঠছে। তো এখন মোটামুটি হচ্ছে আমি যতদূর দেখতে পাচ্ছি বাবা ভোলেনাথের যে কাজটা হচ্ছে, ওটাতে হচ্ছে মাটির মোটামুটিভাবে কাজটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন মুখটা করবে। আর উপরের কিন্তু এখনও অনেকগুলো কাজ বাকি আছে। তো আশা করছি হচ্ছে কালী পুজোর আগে হয়ে যাবে, কারণ দেখো এত বড় ঠাকুর বাইরে থেকে বানিয়ে এখানটা নিয়ে আসা সম্ভব না। আর এখান থেকে মানে এত বড় ঠাকুরকে বিসর্জন করা সম্ভব না, ওই জন্য এটা কিন্তু আরেকটা মাহাত্ম্য আছে। সেটা আমি তোমাদেরকে যেদিন বিসর্জন পর্ব হবে সেদিনকার তোমাদেরকে আমি এসে দেখাবো যে এখানকার যে ঠাকুরটা সেটাকে কিভাবে বিসর্জন করে, অথবা
মানে কিভাবে কি করে, মানে বিসর্জন করতে নিয়ে যায় বা অথবা এখানেই তার ব্যবস্থাটা নেওয়া হয়। তো এখন হচ্ছে আমি আসলাম মা গোবর্ধনা কালী মন্দিরে। তো এই জায়গাটাতে তোমাদেরকে দেখাবো যে কতটা কি প্রস্তুতি চলছে। তো এসে যা দেখতে পেলাম, এখানে তো এখনও ঠাকুর বানানো শুরু হয়নি বা কোনো প্রস্তুতির কাজ শুরু হয়নি, কিন্তু ওই যে এইগুলোতে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ফাঁকা ছিল। তো এখন কিন্তু এগুলোতে এরকম জাল টাইপের দেওয়া হচ্ছে, ঠিক আছে। কারণ বুঝতে পারছো সবাই ঢুকে যায় পুজোর সময় যখন বলি চলে, ঠিক আছে। আর এই জায়গা এর ভেতরটাতে কিন্তু বলি দেওয়া হয়। একটা বলির হচ্ছে আছে এখানটায়, আর একটা আছে ওই দিকটাতে, মানে দুটো থাকে। যখন খুব বেশি ভিড় লেগে যায় তখনকার দুটো হয়, আর এমনি যখন হচ্ছে নর্মাল থাকে তখন হচ্ছে একটাই। আর এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে মানে খুব বড় সড়ো করেই হচ্ছে মেলাটা বসে। তো এই মন্দিরটা যতটা না জাগ্রত তার থেকেও বেশি কিন্তু এই মন্দিরের সব অলৌকিক ঘটনাগুলো, মানে আগেকার যেসব ঘটনা আছে সে সবগুলো কিন্তু আস্তে আস্তে পুরো মানে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে ছড়িয়ে গেছে। যেমন হচ্ছে এই মন্দিরটা, তারপর হচ্ছে মানিকরা মন্দির, মানে যত ধরে নাও পুরনো যত জাগ্রত মন্দির আছে সব মন্দিরে কিন্তু কথাগুলো বা তাদের যে ইতিহাস আছে সেগুলো কিন্তু ছড়িয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যেহেতু হচ্ছে কোনো মানে মেলার প্রোগ্রাম নাই বা কোনো কিছু প্রস্তুতি নাই, সেই জন্য কিন্তু এই জায়গাগুলো হচ্ছে পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে। আর যখন আমি আসবো তোমার পুজোর পর, পুজোর দিন তো আমার আসা হয় না, পুজোর পর যখন আসবো এখানে সেই সময় দেখবে এই জায়গাটায় একটা জায়গাও ফাঁকা থাকবে না, যে জায়গাটাতে হচ্ছে দোকান থাকবে না। এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যে এখানে যে মানে বলিটা যেখানে দেওয়া হয় সেই যে রক্তটা ভেসে কোনটা দিয়ে মানে কোন দিকে যায়, সেই রক্তটা কিন্তু এই যে পাশে যে নদীটা আছে এই নদীতে কিন্তু পুরো মানে মিশে যায়। সেই সময় যদি কেউ এসে দেখে, মানে বলির সময় বিশেষ করে যখন বলি পড়ে সেই সময় যদি কেউ এসে দেখে, তখন কিন্তু শুধু নদীর জল দেখতে পাবে না, শুধু লাল আর লাল দেখতে পাবে। মানে রক্তের পরিমাণটা এতটাই থাকবে যে নদীর জলকেও একদম লাল করে দেবে। তো এবার চলো তোমাদেরকে হচ্ছে মন্দিরে যে ঠাকুর আছে, মানে অরিজিনাল তো মানে মূর্তি তো ঠাকুর নাই, ওটা হচ্ছে ছবি আছে, সেই ছবিটা তোমাদেরকে দর্শন করায়। আর যখন হচ্ছে পুজো হয়ে যাবে তারপরের দিন তো আমি আসবো, এসে তোমাদেরকে সাক্ষাৎ দর্শন করাবো। এই হচ্ছে মন্দির, উপরে দেখো লেখা আছে, ঠিক আছে, এই মন্দিরের নাম লেখা আছে। আর নিচে এই সেম ঠাকুরই কিন্তু প্রতি বছর তৈরি করা হয়, ঠিক আছে। এই যে এখানটায় যে সেম তোমরা যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটাই কিন্তু প্রতি বছর সেমভাবেই মানে সেম মুখই কিন্তু তুলে ধরে। তো এবার চলো তোমাদেরকে বাবা ভোলেনাথের মন্দিরের দর্শন করায় এবং বাবা ভোলেনাথকে দর্শন করায়। এটা হলো বাবা ভোলেনাথের সেই মন্দির, ঠিক আছে। তো এবার চলো এখান থেকে ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, দেখো খুব সুন্দরভাবে আছে, ঠিক আছে। পুরো চারপাশটা হচ্ছে গোল করে আছে, তার ভিতর দিকটাতে হচ্ছে বাবা ভোলেনাথ আছে বিরাজমান করছে। আর এখানটায় কিন্তু অটোমেটিকলি একটা যেটাকে হচ্ছে বাজনা বলি, ঠিক আছে, ঘন্টা এবং হচ্ছে ঢোল সব কিন্তু সেট করা, মানে ইলেকট্রিক এটা সেট আছে। যখন ধরে নাও পুজো করবে বা অঞ্জলি দিবে বা হচ্ছে সন্ধ্যা দিবে, সেই সময় কিন্তু এই সুইচটা দিলে এটা কিন্তু অটোমেটিকলি বাজবে। এটা কিন্তু একদিক দিয়ে খুব সুন্দর। আর বাবা ভোলেনাথকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে, অসাধারণ, ঠিক আছে। তো তোমাদেরকে দেখালাম। আর মেনলি ব্যাপারটা হচ্ছে এখনও কাজকর্ম শুরু হয়নি কিছু, ঠিক আছে। তো ঠাকুর এখানে বানায় না কোথায় বানায় ওটা তো ঠিক আমার জানা নাই, তো জানা থাকলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম। তো আমার মেন লোকেশন ছিল এখানেই, তো এখানে এসে তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আগে ভিডিওটা দেখবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু এগোনো খুব মুশকিল, তোমাদেরকে সেই কথাটা বারে বলি, বারে বোঝানোর চেষ্টা করি। আর যদি তোমরা একটু আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমাদের কাছে আরও নতুন ভিডিও আসতে পারে, সবই তোমাদের উপর নির্ভর করে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।